আগের ভিডিওতে তোমাদের সাথে গ্রেভি নুডলসের রেসিপিটা শেয়ার করেছিলাম, আর তার সাথে ছিল চিকেনের একটা রেসিপি, যেটা কিনা আমি বলেছিলাম পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেনের এই রেসিপিটা আমি বানিয়েছি এয়ার ফ্রায়ারের মধ্যে, একদম তেল ছাড়া। খুব সহজ একটা রেসিপি। তো চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো এখানে ফুল লেগ পিস নিয়েছি দুটো, আর তার সাথে কিছু আরও চিকেনের টুকরো আছে। তো একটু পিসগুলো কিন্তু বড় বড় আছে। তো প্রথমে এর মধ্যে কিছু জিনিস দেব। তার মধ্যে দেখো আগেই দিয়েছি পাতিলেবুর রস, তারপর দেবো বেশ কিছুটা টক দই। টক দইটা আগে থেকে কিন্তু আমি একটু ফেটিয়ে রেখেছিলাম। এরপর কিছু মশলাপাতি এটার মধ্যে অ্যাড করব, খুব সিম্পল মশলাপাতি, যার মধ্যে প্রথমেই আছে ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, মানে স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর এখানে দেখো একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সাথে দিয়েছি একটু ধনে পাতা কুচি, আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তার সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। তো ব্যাস, এবারে সব কিছু কিন্তু আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো চিকেনের মধ্যে সব মশলাপাতি ভালো করে মাখিয়ে নেবার পরে এটাকে রেস্টে রাখলে খুবই ভালো। তবে আমি কিন্তু সাথে সাথেই রান্না করেছিলাম, টেস্টে কিন্তু সেরকম খারাপ কিছু আসেনি। তো এটাকে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিতে পারো। তো তারপর দেখো এয়ার ফ্রায়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর যে ম্যারিনেশনটা ছিল সেটাও কিন্তু আমি পুরোটাই এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পরে এটাকে কিন্তু 180 ডিগ্রিতে আমি 25 মিনিটের জন্য প্রথমে রান্না করেছি। তারপরে এটাকে বার করে নিয়ে আবারও কিন্তু আমি 20 মিনিটের জন্য দিয়েছিলাম, মানে উল্টে নিয়ে চিকেনের পিসগুলো ওপরের দিকটাকে আবার নিচে করে মানে উল্টে দিয়ে আবারও কিন্তু আমি 20 মিনিটের জন্য ওই 180 ডিগ্রিতেই দিয়েছিলাম। দেওয়ার পরে আবারও বার করে আবারও উল্টে দিয়েছিলাম পিসগুলোকে, দেওয়ার পর আরও 10 মিনিট রেখেছিলাম, যাতে এই চিকেনের যে ওপরের যে পোড়া পোড়া ভাবটা সেটা যাতে আসে। তো মোটামুটি 25, 20 আর 10 মিনিট এইভাবে কিন্তু আমি পুরো প্রসেসটা, মানে চিকেনের রেসিপিটা বানিয়েছি। তো রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই ট্রাই করতে পারো। খুব সিম্পল কয়েকটা উপাদান দিয়ে বানানো, মানে উপকরণ দিয়ে। তো কেমন লাগলো জানিও। এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতেও কিন্তু এই ধরনের অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো।